প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। শিক্ষার্থীরা, গত ক্লাসে কি পড়িয়েছিলাম মনে আছে? ক্রিয়ার কাল পড়িয়েছিলাম, তাই না? তাহলে বলো তো একজন, ক্রিয়ার কাল কাকে বলে? ধন্যবাদ। ক্রিয়া সম্পাদনের সময়কে ক্রিয়ার কাল বলে। ঠিক তাই। এবার আরেকজন বলো দেখি সোনামণিরা, ক্রিয়ার কাল কত প্রকার ও কি কি? ক্রিয়ার কাল 3 প্রকার। হ্যাঁ, ঠিক হয়েছে, ধন্যবাদ। কি কি? বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। সুন্দর হয়েছে। তাহলে আজকে আমরা দেখো, আজকে পাঠে চলে যাই। আজকে তোমরা যে বিষয়টা পড়বে সেটা হচ্ছে, দেখো, বিরাম চিহ্ন। আজকে বিরাম চিহ্ন পড়াবো। তো সবাই আমরা বাংলা ব্যাকরণ বই বের করি। বাংলা ব্যাকরণ বইয়ে দেখো, তোমার 77 পৃষ্ঠা বের করো সবাই। কেমন? দেখো বিরাম চিহ্ন আছে। দেখো বিরাম চিহ্ন বলতে, দেখো যে আমরা যদি অনর্গল কথা বলতেই থাকি তাহলে কথা বোঝাও যাবে না, আবার দম নিতেও পারবে না, তাই না? তাহলে কথা বোঝার জন্য কিংবা আদেশ করা, অনুরোধ করা, কোথায় কি চিহ্ন ব্যবহার হবে সেগুলো জানার জন্য, বোঝানোর জন্য কি চিহ্ন ব্যবহৃত হয়। তো সেটাই হচ্ছে বিরাম চিহ্ন। এবার সংজ্ঞাটা শোনো ভালো করে, কয়েকবার পড়লেই তোমরা পেরে যাবে। কেমন? বলছে যে লিখিত বিষয় পড়ার সময় কোথায় কতটুকু থামতে হবে, চোখ মুখের অবস্থা কেমন হবে, এসব নির্দেশ করার জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বিরাম চিহ্ন বলে। আবার বলি, লিখিত বিষয় পড়ার সময় কোথায় কতটুকু থামতে হবে, চোখ মুখের অবস্থা কেমন হবে, এসব নির্দেশ করার জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে কি বলা হয়? বিরাম চিহ্ন বলে। পারবে না? ইনশাল্লাহ পারবে। আবার বলছি, লিখিত বিষয় পড়ার সময় কোথায় কতটুকু থামতে হবে, চোখ মুখের অবস্থা কেমন হবে, এসব নির্দেশ করার জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বিরাম চিহ্ন বলে। চোখ মুখের অবস্থা কেমন হবে, তাই না? এখন দেখো যে কারো বাবা মারা গেছে, তুমি যদি তাকে হেসে হেসে জিজ্ঞেস করো তোমার বাবা মারা গেছে, তাহলে কি সেটা ঠিক হবে? তাকে কি দুঃখের সহিত বলতে হবে, তাই না? আবার কেউ বেড়াতে গেছে, তুমি মুখ গোমরা করে তাকে জিজ্ঞেস করছো, তাহলে কি সেটা ঠিক হবে? সে মজা করছে, তাকে আনন্দের সাথে বলতে হবে। তাহলে এগুলো লিখিত বিষয় নির্দেশ করার জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে বিরাম চিহ্ন। তাহলে বিরাম চিহ্ন আমরা পারবো। দেখি একজন বলো, বিরাম চিহ্ন কাকে বলে? ধন্যবাদ, সুন্দর হচ্ছে। এবার দেখো যে বিরাম চিহ্নর নাম, তাই না? বিরাম চিহ্নের নাম আবার আকৃতি আছে। যেমন দেখো, আমি প্রথমে বোর্ডে লিখছি কমা। কি লিখলাম? কমা। তাহলে এটা চিহ্ন কেমন হবে, আকৃতি কেমন হবে? এইরকম আকৃতি, তাই না? কমা। কমার পরে দেখো সেমিকোলন। সেমিকোলনে কীরকম হবে দেখো? সেমিকোলনে হবে যে এইটা সেমিকোলন চিহ্ন। তারপরে দেখো দাড়ির চিহ্ন কেমন হবে? এইটা দাড়ি, তাই না? তারপরে বলছে যে জিজ্ঞাসা কিংবা প্রশ্নবোধক চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন অথবা প্রশ্নবোধক চিহ্ন, তাই না? জিজ্ঞাসা চিহ্ন অথবা প্রশ্নবোধক চিহ্ন কোনটা হবে তাহলে? এই যে এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন কিংবা জিজ্ঞাসা চিহ্ন। এবার বলছে বিস্ময়সূচক বা আশ্চর্যবোধক, তাই না? বিস্ময়সূচক বা আশ্চর্যবোধক। বিস্ময়সূচক বা আশ্চর্যবোধক চিহ্ন।
আশ্চর্যবোধক চিহ্ন কেমন হবে? এই যে এটা আশ্চর্যবোধক চিহ্ন। কেমন? তারপরে বলছে কোলন, কোলনের চিহ্ন কেমন হবে? এইটা হচ্ছে কোলন, তাই না? তারপরে বলছে যে কোলন ড্যাশ, কোলন ড্যাশ, কোলন ড্যাশে কেমন হবে? দেখো কোলন ড্যাশের চিহ্ন হবে, কোলন ড্যাশের চিহ্ন হবে এইরকম। কেমন? কোলন ড্যাশ। তারপরে বলছে দেখো যে ড্যাশ, শুধু ড্যাশ, এটা কোলন ড্যাশ গেল, এবার ড্যাশ, ড্যাশের চিহ্ন হবে কীরকম? এইটাই হচ্ছে ড্যাশের চিহ্ন। কেমন? এবার দেখো বলছে যে হাইফেন, হাইফেনে কেমন হবে? দেখো হাইফেন, হাইফেন ড্যাশ একটু বড় আর হাইফেন একটু ছোট। কেমন? কোলন ড্যাশ, ড্যাশ একটু বড়, হাইফেন একটু ছোট। এবার দেখো পরের অংশটা কি বলছে? হাইফেনের পরে দেখো আসছে যে লোভ চিহ্ন, লোভ চিহ্ন, লোভ চিহ্ন। তাহলে লোভ চিহ্নের কেমন হবে? দেখো লোভ চিহ্ন দেখো উপরে, লোভ চিহ্ন হবে উপরে কমার মতো। এবার দেখো পরেরটা বলছে যে উদ্ধৃতি চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন, তাই না? উদ্ধৃতি চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন কীরকম হবে? দেখো উদ্ধৃতি চিহ্ন দেখো একবার এইরকম, আরেকবার কীরকম হবে? উপরে। কেমন? এটা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। তারপরে বলছে যে ব্র্যাকেট, ব্র্যাকেট, ব্র্যাকেটে দেখো অনেকগুলো চিহ্ন আছে। যেমন দেখো ব্র্যাকেট এইটা একটা, তারপরে দেখো এইটা একটা, তারপরে আসছে কি এইটা একটা। কেমন? তাহলে যদি আসে পরীক্ষায় যে চিহ্নগুলোর আকৃতি দাও কিংবা আকৃতিগুলোর চিহ্ন লেখো, তাহলে কি লিখতে পারবে না? দেখো যদি শুধু আকৃতি দেয়, কমা, দাড়ি, সেমিকলন, দাড়ি, প্রশ্নবোধক, হাইফেন, এর বিষয়সূচক এরকম যদি দিতে থাকে তখন তোমরা এগুলো লিখতে হবে, ঠিক আছে? আর যদি এগুলো লেখা থাকে, যদি চিহ্ন দিতে বলে কিংবা আকৃতি দিতে বলে তখন এগুলো দিবা। কেমন? আবার বলছি দেখো কমার আকৃতি কোনটা? এইটা, তাই না? সেমিকলন এইটা, দাড়ি এইটা, প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন এইটা, বিষয়সূচক এটা, কোলনের আকৃতি এটা, তারপর কোলন ড্যাশ, তারপর ড্যাশ, তারপর হাইফেন, তারপর লোভ চিহ্ন, তারপর উদ্ধৃতি চিহ্ন, ব্র্যাকেট। আবার বলছি যে কমা, সেমিকলন, দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিষয়সূচক চিহ্ন, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইফেন, লোভ চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন, ব্র্যাকেট। তাহলে দেখো আমরা আবার বলছি লিখিত বিষয় পড়ার সময় কোথায় কতটুকু থামতে হবে, চোখ মুখের অবস্থা কেমন হবে, এসব নির্দেশ করার জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বিরাম চিহ্ন বলে। বিরাম চিহ্ন দেখো যে নামগুলো দেয়া আছে বিরাম চিহ্নের, অনেক সময় পরীক্ষায় বিরাম চিহ্নের নাম লিখতে হয় কিংবা অনেক সময় পরীক্ষায় আকৃতি লিখতে হয়। তাহলে আমাদের দুটোই জেনে থাকতে হবে। যেমন কমা, সেমিকলন, দাড়ি, জিজ্ঞাসা বা প্রশ্নবোধক চিহ্ন, বিষয়সূচক চিহ্ন, কোলন, কোলন ড্যাশ, হাইফেন, লোভ চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন, আর একটা কি ব্র্যাকেট। তাহলে শিক্ষার্থীরা আমরা বিরাম চিহ্ন সম্পর্কে জানলাম। তোমরা আরও ভালো করে পড়ে সুন্দর করে আমাকে লিখে দেখাতে হবে। কেমন? তাহলে বিরাম চিহ্নে কোথাও কারো সমস্যা আছে? আচ্ছা বলো তো বিরাম চিহ্ন কাকে বলে? ধন্যবাদ, সুন্দর হয়েছে। তাহলে আমরা এবার বাড়ির কাজ দিয়ে ফেলি।
সবাই বাড়ির কাজ লিখে ফেলো। দেখো বাড়ির কাজ, বাড়ির কাজে নিচের বিরাম চিহ্নের, আচ্ছা বিরাম চিহ্ন কাকে বলে, তাই না? লিখে দিই বিরাম চিহ্ন কাকে বলে। আচ্ছা বিরাম চিহ্ন কাকে বলে, বিরাম চিহ্ন কাকে বলে, তারপরে দিবা নিচে বিরাম চিহ্নের আকার দাও। তাহলে যেমন প্রশ্নবোধক, তারপর হাইফেন প্রশ্নবোধক হাইফেন, তারপর লোভ চিহ্ন, আরেকটা দিব দাড়ি। এগুলো কি দিতে হবে? চিহ্ন দিতে হবে। কেমন? তাহলে বাড়ির কাজ কি দিলাম, যে বিরাম চিহ্ন কাকে বলে, নিচের বিরাম চিহ্নের আকার দাও, যেমন প্রশ্নবোধক হাইফেন লোভ চিহ্ন দাড়ি। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।